আমি একটি শসার জমিতে রয়েছি। দেখুন এই সুদা করে শসাগুলো লাগানো রয়েছে। এই ধারে আপনার বাঁশ গাছ, এই বাঁশের আওতার কারণে এদিকে কিন্তু আপনার রোদ আসে না এবং এটা ছামা জায়গা। তারপরেও কৃষক এখানে শসা লাগিয়েছে। শসা এমন একটি চাষ, যদি আপনি ছামা জায়গাতেও করেন তাহলেও কিন্তু শসা ধরবে। যদি আমি কৃষকের এই জমিটা আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অজস্র পরিমাণ কিন্তু শসা ধরে রয়েছে। বিশেষ করে এই শসা চাষটি যারা করেন ছায়া জায়গা বেছে নেবেন, যে জমিতে আপনার এক কথায় আওতা, এমন জমি বেছে নিলেও আপনার শসাটি হবে। দেখুন কি পরিমাণ শসা ধরেছে এবং এই ছায়া জায়গা হওয়ার কারণে এদিকে বাঁশের আস্তরণ রয়েছে। আমার পিছে দেখতে পাচ্ছেন একদম বাঁশ ঝাড় কিন্তু সব এই কৃষকের জমির উপরে চলে এসেছে এবং রোদটা পায় না। সকালে উঠনি রোদটায় এই জমিতে আসে, বিকালের রোদ এই জমিতে আসে না। এবং এই গাছটি আপনার ছায়া থাকা অবস্থায় আপনার শসা আসছে এবং ছায়াতে সাধারণত আপনার প্রচুর পরিমাণ শসা বেশি ধরে। যেহেতু ছায়া জায়গাতে আপনার গাছের তাপ, শসা গাছে বিশেষ করে তাপের প্রয়োজনটা একটু কম হয়, যে জন্য এই এখন গরমের সময় চলছে এবং এই আপনার ঠান্ডা জায়গা হওয়ার কারণে এবং এখানে আপনার তাপ কম আসার কারণে শসা গাছগুলোয় আরও বেশি শসা ধরবে এবং এই জমিতে আপনার খুবই কম পরিমাণ রোদ আসে, এজন্য আপনার গাছগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। যেহেতু শসা গাছ ঠান্ডাতে ভালো থাকে, তো এই জন্য এই আওতাভুক্ত জমিতেও আপনার শসা খুব পরিমাণ হচ্ছে। তো যারা ভাবছেন শসা চাষ করবেন, তারা আপনার আওতা জমিতেও শসাটা চাষ করতে পারেন। এই কৃষকের যেমন শসাটি ধরেছে আপনার জমিতেও হবে ইনশাআল্লাহ। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।